নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ এপিসোডে আমরা আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিন প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই সময়টা কারোর জীবনে নতুন আকর্ষণ নিয়ে আসতে পারে, আবার কারোর ক্ষেত্রে গোপন সম্পর্ক সামনে চলে আসার সম্ভাবনাও তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, পারিবারিক চাপ এবং মানসিক অস্থিরতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। তাই যারা সম্পর্কে আছেন বা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য এই সময়টা খুব সংবেদনশীল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে এমন কিছু উপায় যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। প্রথমত আমরা কথা বলবো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে। তো বৃষ রাশির যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এপ্রিলের শেষ 15 দিন নতুন আকর্ষণ এবং আবেগের একটি সময় হতে পারে। এই সময় আপনি হঠাৎ করেই কারোর প্রতি আকর্ষণ হতে পারেন। এই আকর্ষণটা হতে পারে খুব গভীর বা হঠাৎ তৈরি হওয়া এক ধরনের টান, বা আপনাকে মানসিকভাবে প্রভাবিত করবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সম্পর্কটি অনেক ক্ষেত্রেই গোপন রাখতে ইচ্ছা হতে পারে। গ্রহগত অবস্থান এমন ইঙ্গিত দিচ্ছে যে এই সময় গোপন প্রেমের প্রবণতা বেশি থাকবে। হয়তো আপনি এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যাকে নিয়ে প্রকাশ্যে আসা এখনোই সম্ভব নয়, অথবা আপনি নিজেই সম্পর্কটি সবার কাছে থেকে লুকিয়ে রাখতে চাইবেন। কিন্তু এই গোপনীয়তার মধ্যেই লুকিয়ে আছে ঝুঁকি, কারণ আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনার এই সম্পর্কে জানতে আগ্রহী বা নজর রাখছে। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্কতা। সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে বুঝে নিন এই মানুষটি আপনার জন্য কতটা সঠিক। হুট করে আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ধীরে ধীরে এগোন, সময় নিয়ে মানুষটিকে জানুন। এছাড়াও নিজের ব্যক্তিগত বিষয়গুলো খুব সহজে কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এই সময় বিশ্বাসঘাতকতার সম্ভাবনাও একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আপনি যদি ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে এই সময়ে আকর্ষণ ভবিষ্যতের একটি স্থায়ী সম্পর্কের রূপ নিতে পারে। ওদিকে প্রেমে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা একটু সংবেদনশীল হতে পারে। বিশেষ করে যদি আপনি অথবা যদি আপনার সম্পর্কটি গোপন থাকে, তাহলে সেটি ধরে রাখা একটু কঠিন হয়ে যেতে পারে। কারণ এই সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে অন্যদের হস্তক্ষেপ আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এই সময়ে ছোট ছোট ভুল বোঝাবুঝি খুব সহজেই বড় সমস্যায় পরিণত হতে পারে। হয়তো কোনো কথার ভুল ব্যাখ্যা বা সঠিক সময়ে যোগাযোগ না হওয়া, এসব কারণে আপনার সঙ্গীর মনে সন্দেহ তৈরি হতে পারে। আর এই সন্দেহ যদি সময় মতো দূর না করা হয়, তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার এবং খোলামেলা যোগাযোগ। আপনি কি অনুভব করেছেন আপনার পরিস্থিতি কি এমন, এসব বিষয়ে সঙ্গীর সাথে স্পষ্টভাবে শেয়ার করা জরুরি। কিছু লুকিয়ে রাখা বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে সমস্যা আরো বাড়তে পারে। অন্যদের হস্তক্ষেপ থেকেও সাবধান থাকতে হবে। অনেক সময় বাহিরের লোকজনের কথা বা মতামত আমাদের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। তাই নিজের সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের এবং সঙ্গীর বোঝাপড়াকে গুরুত্ব দেওয়া বিশেষ জরুরি। এই সময় ধৈর্য এবং বিশ্বাসই আপনার সম্পর্ককে টিকিয়ে রাখার সবচেয়ে শক্তি হবে। আপনি যদি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা সম্ভব। আর সম্পর্কের চ্যালেঞ্জগুলো হচ্ছে এপ্রিলের শেষ 15 দিনে বৃষ রাশির প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিবে, যা মূলত পারিবারিক এবং মানসিক দিক থেকে আসতে পারে। অনেক ক্ষেত্রে পরিবার থেকে চাপ আসতে পারে, বিশেষ করে যদি আপনার সম্পর্কটি সবার কাছে গ্রহণযোগ্য না হয়। এই সময় সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনার নিজের মধ্যেই দ্বিধা কাজ করবে। আপনি কি এই সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাবেন নাকি থেমে যাবেন? আবার অনেক ক্ষেত্রে সঙ্গীর সাথে মতবিরোধ তৈরি হতে পারে, যা মানসিক অস্থিরতা
অস্থিরতা বাড়িয়ে দিবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লুকানো বিষয় প্রকাশ পেতে পারে। যদি আপনার সম্পর্কের মধ্যে এমন কিছু থাকে যা আপনি গোপন রেখেছেন, তাহলে এই সময় সেটি সামনে চলে আসার সম্ভাবনা রয়েছে। আর সেটি হলে পরিস্থিতি সামলানো একটু কঠিন হয়ে যেতে পারে। এই সময় মানসিকভাবে নিজেকে শক্ত রাখা খুব জরুরি। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বুঝে ধীরে ধীরে এগোন। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং বাস্তবতা মেনে চলার চেষ্টা করুন। একই সাথে নিজের সঙ্গীর সাথে সময় কাটানো এবং কথা বলা খুব গুরুত্বপূর্ণ। এতে করে অনেক ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হবে এবং সম্পর্কের মধ্যে স্থিতি ফিরে আসবে। বিবাহিত জীবন পর্যালোচনায় দেখা যায়, বৃষ রাশির বিবাহিতদের জন্য এপ্রিল শেষ ১৫ দিন মোটামুটি অনুকূল বলা যায়। দাম্পত্য জীবনে বড় কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই, যা একটি স্বস্তির বিষয়। সঙ্গীর কাছে থেকে সহযোগিতা পাওয়া যাবে এবং পারিবারিক পরিবেশও মোটামুটি ভালো থাকবে। তবে ছোটখাটো ঝামেলা একেবারেই এড়ানো যাবে না। দৈনন্দিন জীবনের কিছু বিষয় যেমন অর্থনৈতিক পরিকল্পনা, পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত সময়, এসব নিয়ে সামান্য মতবিরোধ হতে পারে। কিন্তু ভালো দিক হলো এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব। এই সময় বোঝাপড়া এবং সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সঙ্গীর কথা মন দিয়ে শোনেন এবং তার অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্ক আরো মজবুত হবে। অহেতুক তর্ক বা ইগো দেখানো থেকে বিরত থাকাই ভালো। পারিবারিক দিক থেকে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে বৃহস্পতির অনুকূল অবস্থানের কারণে সেই সমস্যাগুলো খুব বেশি বড় আকার নেবে না, বরং সময়ের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আপনি যদি একটু সচেতন থাকেন এবং সম্পর্ককে গুরুত্ব দেন, তাহলে এই সময়টা আপনার দাম্পত্য জীবনের জন্য ইতিবাচকই হবে। তো উপায় হিসেবে কিছু উপায় আমি বলি আপনাদেরকে। হ্যাঁ, বিশেষ উপায়ের দিকে যা আপনার প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রথমত, নিয়মিত মন্দিরে যাওয়ার অভ্যাস করুন। এটি আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং নেতিবাচক চিন্তা দূর করবে। আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, কন্যাদের পুজো করা এবং তাদের আশীর্বাদ গ্রহণ করা এই সময়ের জন্য অত্যন্ত শুভ। এটি আপনার জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসবে এবং সম্পর্কের ক্ষেত্রে বাধা দূর করতে সাহায্য করবে। সবশেষে, নিজের মানসিকতা ইতিবাচক রাখা সবচেয়ে জরুরি, কারণ অনেক সময় সমস্যার চেয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিস্থিতিকে কঠিন করে তোলে। আপনি যদি ইতিবাচক মনোভাব নিয়ে সবকিছু সামলান, তাহলে এই সময়ের চ্যালেঞ্জগুলো খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।